বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজকে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। আন্দোলনে দেশের ছাত্র সমাজ এবং তরুণরা নিজের জীবন বাজি রেখে সংগ্রাম করে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। আর এই সংগ্রামের মূল কারিগর ছিলেন তারেক রহমান। 21 সেপ্টেম্বর শনিবার বিকালে সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। স্মরণ সভায় প্রায় অর্ধ লক্ষাধিক লোকের সমাগম ঘটে। রিজভী বলেন, 7 জানুয়ারির নির্বাচন বর্জনের মাধ্যমে তারেক রহমান প্রমাণ করেছেন তার সিদ্ধান্তই সঠিক। সরকারের একতরফা নির্বাচনের কারণে দেশ বিদেশে আওয়ামী লীগের অবস্থান জিরোতে নেমে আসে। সম্প্রতি ভারতের গণমাধ্যমও বলেছে, বিএনপিকে নির্বাচনে আনতে না পারাই ছিল আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় ভুল। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভানেত্রী রোমানা মাহমুদ। ছাত্র জনতার সরকার পতন আন্দোলনে নিহতদের স্মরণে অনুষ্ঠিত সভায় বেলকুচি, চৌহালি এবং এনায়েতপুর থানা বিএনপির উদ্যোগে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। রিজভী বলেন, হাজারো জীবনের বিনিময়ে পাওয়া বাক স্বাধীনতা ও গণতন্ত্রকে ফ্যাসিবাদের দোসররা প্রতি বিপ্লবের মাধ্যমে নস্যাৎ করার চক্রান্তে লিপ্ত। আজকে যদি সেই খুনি ও লুটেরাদের দ্রুত বিচার করা না হয়, তাহলে শহীদের আত্মা শান্তি পাবে না। তিনি আরও বলেন, আওয়ামী লীগ জনগণ থেকে প্রত্যাখ্যিত হয়ে গুপ্ত হত্যা শুরু করেছে। রাতের আধারে বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষকে হত্যা করছে। তাদের পেটুয়া বাহিনী ছাত্রলীগকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনি দিয়ে হত্যা করে করে সাধারণ ছাত্রদেরকে জনগণের মুখোমুখি করার অপচেষ্টা করছে। মারিয়া মায়া, নবীন নিউজ, ঢাকা।